নবরাত্রি উৎসবের নবম দিন বা অন্তিম দিনে দেবী দুর্গার নবম স্বরূপ দেবী সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। কথা প্রসঙ্গে সৃষ্টির সময়কার কথা। সেই সময় সমস্ত বিশ্ব চরাচর অন্ধকারাচ্ছন্ন ছিল, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ এক ছোট্ট আলোক বিন্দুর দেখা দিল, যা ধীরে ধীরে ওই অন্ধকারকে ভেদ করে চারিদিক প্রকাশিত করে দিল। তারপর ওই আলোক বিন্দু ধীরে ধীরে এক গোলাকার আকৃতি ধারণ করল এবং সময়ের সাথে সাথে ওই বৃত্ত একটি নারীর স্বরূপ ধারণ করল। এই নারীর স্বরূপ হলেন স্বয়ং দেবী দুর্গার আদি স্বরূপ মা মহামায়া। মা মহামায়া আবির্ভূত হলেন এবং মা মহামায়া আবির্ভূত হয়ে ত্রিদেব সৃষ্টি করলেন। আবির্ভূত হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এরপর সৃষ্টিকে যথাযথভাবে চালনা করার জন্য ও নিজেদের কর্তব্য ঠিক মতন পালন করার জন্য ত্রিদেবকে আত্মচিন্তন করতে বললেন দেবী আদিশক্তি। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর দেবী মায়ের কথা মতো মহাসাগরের তীরে আত্মচিন্তন করতে বসলেন এবং সুদীর্ঘ সময় ধরে কঠোর তপস্যা করেন ত্রিদেব। তখন তাদের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মা মহামায়া দেবী সিদ্ধিদাত্রী রূপে তাদের দর্শন দিলেন এবং তাদের শক্তি প্রদান করলেন। সৃষ্টিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ব্রহ্মাদেবকে শক্তিরূপে প্রদান করলেন দেবী সরস্বতী। বিষ্ণুকে শক্তিরূপে প্রদান করলেন দেবী লক্ষ্মীকে এবং মহাদেবের সাথে শক্তি হলেন স্বয়ং মহামায়া। এরপর দেবী মা ব্রহ্মাদেবকে সৃষ্টির রচনার ভার দেন, শ্রী বিষ্ণুকে সৃষ্টি পালনের কাজ দেন এবং মহাদেবকে উচিত সময়ে সৃষ্টির বিনাশের ভার দেন। এছাড়াও দেবী মা 8 রকমের অলৌকিক শক্তি অর্থাৎ সিদ্ধি প্রদান করলেন, যাতে সৃষ্টি পরিচালনায় কোনো রকম ব্যাঘাত না ঘটে। এবার সৃষ্টি হলো দুনিয়া তথা স্ত্রী, পুরুষ, দেব, দানব, পশু, পাখি, উদ্ভিদ, আরো কত কিছু বহু রকম জীবের জন্ম হলো। আকাশের সৃষ্টি হলো আকাশ গঙ্গার, আর সৃষ্টি হলো অনেক অনেক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, সৃষ্টি হলো চাঁদ, সূর্য, তারা, সৃষ্টি হলো পৃথিবীর, যাতে বিশাল মহাসাগর, ঝিল, নদী, নালা প্রভৃতি জলাশয়ের এবং ধীরে ধীরে স্থলভাগ সৃষ্টি হলো। তাতে বিভিন্ন রকম উদ্ভিদ, বনস্পতি, নানান রকমের জীবের সৃষ্টি হলো। এক কথায় সমস্ত রকম সৃষ্টি সুষ্ঠুভাবে চলতে শুরু করলো দেবী সিদ্ধিদাত্রীর কৃপায়। এমন কথিত আছে যে মহাদেব একবার আদিশক্তি সিদ্ধিদাত্রীর রূপের তপস্যা করেছিলেন এবং সমস্ত রকমের সিদ্ধি প্রাপ্ত করেছিলেন। এ সময় মহাদেবের তপস্যায় এমন লীন হয়ে গিয়েছিলেন, তখন তার অর্ধেক শরীর নারীর স্বরূপ ধারণ করেছিল। তাই মহাদেবের আর এক নাম অর্ধনারীশ্বর। সিদ্ধিদাত্রী অর্থাৎ সব প্রকার সিদ্ধি প্রদান করেন যিনি, তিনি হলেন দেবী সিদ্ধিদাত্রী। এই 8 রকমের সিদ্ধি হল মহিমা, অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্বা আর বশিত্বা। এই 8 ধরনের সিদ্ধি দেবী প্রদান করে থাকেন। মহিমা অর্থাৎ নিজের দেহকে বিশাল থেকে বিশালতম করে ফেলার শক্তি। অনিমা নিজের দেহকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম করে ফেলার শক্তি। লঘিমা নিজের দেহকে হালকা করতে করতে ওজন শূন্য করে ফেলার শক্তি। গরিমা নিজের দেহকে অনন্ত গুণ ভারী করে ফেলার শক্তি। প্রাপ্তি একসাথে সর্বত্র অবস্থান করার শক্তি। প্রাকাম্য যখন যা চাইবে
তৎক্ষণাৎ তা লাভ করার ক্ষমতা। ঈশিত্বা সৃষ্টির লয় করার ক্ষমতা। বশিত্বা জগতের সব কিছুকে নিজের বশে আনার ক্ষমতা। এই হলো 8 প্রকার সিদ্ধি। দেবী মায়ের পূজা আরাধনা করলে উচিত সময় যেমন 8 প্রকার সিদ্ধি লাভ করা যায়, ঠিক তেমনি আলস্য, হিংসা, প্রবঞ্চনা, ঘৃণা, অহংকার, লজ্জা, ভয়, মায়া এমন 8 পাশ থেকেও মুক্তি পাওয়া যায়। দেবী সিদ্ধিদাত্রী 4 ভুজাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করেন। তিনি পদ্ম ফুলের ওপর বসে থাকেন। মা সিদ্ধিদাত্রীর বাহন হলো সিংহ। দেবীর প্রিয় ফুল হলো চম্পক এবং দেবীর প্রিয় রং হলো ময়ূরকুণ্ঠী নীল। মহাভারতের অর্জুন দেবী সিদ্ধিদাত্রীর পূজা করার ফলেই তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন। দেবী সিদ্ধিদাত্রীর রূপ বড়ই মঙ্গলময়। ভক্তি ভরে পূজা করলে দেবী সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই ছিল দেবী সিদ্ধিদাত্রীর কথা। মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে নবরাত্রির অন্তিম দিন অর্থাৎ মহানবমীর শুভেচ্ছা। খুব ভালো থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি।